কঠিন কিয়ামতের দিন যখন সারা মুসলমান জাতি, সারা উম্মত জাতি যখন ইয়া নাফসি পড়তে থাকবে, সেদিন আল্লাহ তাআলা বলবেন, কোরআনওয়ালারা কোথায় আছো? কোরআন পড়নেওয়ালারা কোথায় আছো? তোমরা সামনে চলে আসো। কারণ কি? আমি এই কোরআন তোমাদের জন্য সুপারিশ করতেছে। সুবহানাল্লাহ। কোনো জাতি সুপারিশ করার কোনো সুযোগ পাবে না। যখন কোনো উপায় থাকবে না, তখন এই কোরআনওয়ালারা, আল্লাহ তাআলা বলবে, যারা কোরআন পড়েছে, কোরআনের হাফেজ হয়েছে, কোরআন যারা শিখেছে, কোরআনের হাফেজ হয়েছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের কারণে তাদেরকে ওই ইয়া নাফসি পড়ার দিন আল্লাহ তাআলা তাদেরকে ওই মুসিবত থেকে পার করে দিয়ে জান্নাতে প্রবেশ করে দেবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, সৎ আমল করবে, তাদের জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। নিশ্চয়ই যাদেরকে আমি আল্লাহর রাস্তায় দুনিয়াতে পাঠিয়েছি, আল্লাহর রাস্তায় তোমরা সফর করো, আল্লাহর রাস্তায় তোমরা কাজ করো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আমি তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। যারা আমার শুকরিয়া আদায় করবে না, যারা আমার কৃতজ্ঞতা করবে না, তারা কি করবে তার জন্য আমি আল্লাহ তাআলা দায়ী থাকব না। এইচবিজি আলহাজ ফারুক বিন আব্দুল করিম হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি আবুল কালাম আজাদ মাদানী হাফিজাহুল্লাহ। আমার পূর্বে হয়তো অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। তা যেহেতু রাত অনেক হয়ে যাচ্ছে, আমি অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে ইনশাআল্লাহ আমাদের মূল আকর্ষণ, আপনারা যার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষমান হয়ে আছেন, আমাদের সেই মেহমান, কাঙ্ক্ষিত মেহমান আমাদের মাঝে উপস্থিত আছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। আরও জোরে বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করব কার? আপনারা এখানে এসে কি বেজার না খুশি? তাহলে যদি খুশি হয়, মালিকের দরবারে যদি কোনো খুশি হয়, একজন কর্মচারী যদি বোনাস পায়, সারা মাস কাজ করার পরে যখন বোনাস দেওয়া হয়, তখন সে খুশি হয় না বেজার হয়? প্রয়োজন হলে খুশি হয়ে সেই মালিকের পা ধরতেও রাজি আছে, এত পরিমাণ খুশি হয়ে যায়। তার আমরা এই জান্নাতের একটি পরিবেশে আসার কারণে আমরা খুশি না বেজার? আসমান কার? জমিন কার? এই জমিনের মধ্যে রাজত্ব চলবে কার? তাহলে আমাদের সর্বদা শুকরিয়া আদায় করতে হবে কার? আরও জোরে বলি কার? একটু কথা বলতে হবে, না হলে শয়তান আপনাদেরকে এমনভাবে আক্রান্ত করে ধরে ফেলবে যে আপনারা ভালো কাজ করা সত্ত্বেও আপনাদেরকে ভালো কাজ করার সুযোগ দিবে না। কারণ কি জানেন? বাইতুল্লাহ, আল্লাহর ঘর বাইতুল্লাহ, আমরা নাম শুনেছি? হ্যাঁ, একটু কথা বলেন না, নাম শুনেছি? সেখানে কি করা হয়? আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে আল্লাহ তাআলার এই ঘরের পাশে আবু জাহেল, উতবা, সাইবা যারা বসবাস করতেন, তাদের মতো এই পবিত্র জায়গার মতো জায়গায় তারা থাকা সত্ত্বেও তাদেরকে আল্লাহ কালিমা নসিব করেন না। করছে কিনা বলেন? আরও জোরে বলেন, করছে কিনা? তাদের মতো পবিত্র জায়গায় যারা সারা জীবন আমরা শুনেছি, বাইতুল্লাহর মতো জায়গায় যদি আমরা যেতে পারি, তাহলে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। শুনছে কিনা বলেন? বাস্তবে আল্লাহ তাআলা বলেছেন, বাইতুল্লাহ যে সর্বপ্রথম দেখে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ এবং যত নিয়ত আছে সব নিয়তগুলো আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই বাইতুল্লাহর মতো জায়গায় থাকা সত্ত্বেও যদি আবু জাহেলের মতো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা থাকা সত্ত্বেও সেখানে কোরআনের তেলাওয়াত হয়েছে কিনা, তালিম তরবিয়ত হয়েছে কিনা, আবু জাহেলকেও কোনোভাবে ইবলিস শয়তান মানুষ বানাতে পারে না, তাকে ধোঁকা দিয়ে শেষ করে দিয়েছে। ঠিক কি আসতে বললেন?
কষ্ট হচ্ছে না? অনেক সময় ধরে বসে আছেন। আল্লাহ তাআলা আপনাদের এই বসাকে কবুল আর মঞ্জুর করুন। তা আলোচনার শুরুতেই বলেছিলাম, আসমান কার, জমিন কার? এই জমিনে কাজের রাজত্ব চলবে, আল্লাহর কোরআনের রাজত্ব চলবে। আল্লাহর কোরআনের রাজত্ব ছাড়া অন্য কোনো রাজত্ব চালাইলে এই জমিনের মধ্যে আল্লাহর রহমত কোনোভাবে নাজিল হবে না, ঠিক কিনা? সামনে রমজানুল মুবারক চলে আসতেছে, আমরা জানি তো নাকি? এই রমজানের আগে কোন মাস চলতেছে? শাবান। এই শাবান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের যে পরিমাণ কষ্ট এই উম্মতের জন্য করতে হয়েছে, তারপরেও আল্লাহ তাআলার কোনো হুকুমত, আল্লাহ তাআলার কোনো বিধান, আল্লাহ তাআলার যাবতীয় যা কার্যকারিতা আছে, কোনো কার্যকারিতার মধ্যে আল্লাহ রসুল কি কখনো কৃপণতা করেছেন? তাহলে আমরা কেন আল্লাহ তাআলার এত সুন্দর একটি মজমায় আসার পরেও আমাদের জবান থেকে কথা বের হয় না? অনেকে মনে করতে চায়, রে এই ওয়াজ মাহফিলে যে আমাদের কী লাভ? কারণ আমরা এখন বাসায় ঘুমিয়ে থাকলে অনেক ভালো, কারণ ওয়াজ মাহফিলে যাবে আসে মোবাইলে ইউটিউবে শুনলেই তো হয়ে যায়। এইটা যদি হইতো তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার আপনাদের দোয়ার উসিলায় 11-12 উপরে আল্লাহর ঘরে গিয়েছি। আল্লাহর ঘরে আল্লাহ বারবার কবুল করেছেন। গত 20 দিন আগে আল্লাহর ঘর থেকে এসেছি। তো এটা বলার উদ্দেশ্য হলো এটাই যে বাইতুল্লাহ যাওয়ার আগে মোবাইলে যখন শুনেছি বাইতুল্লাহর প্রধান ইমাম খতিব আব্দুর রহমান আস-সুদাইস যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করেন, তখন মনে হয় যে প্রথম যখন শুনেছি মোবাইল থেকে তখন এত মজা পাই নাই। যখন বাস্তবে যে আব্দুর রহমান আস-সুদাইস যখন তেলাওয়াত করতেছে, তখন দেখি যে মানুষের টলটল করে চোখ থেকে পানি পড়তেছে, মনে হচ্ছে কোরআন মনে হয় আসমান থেকে নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। এই কোরআন হলো সেই কোরআন, আর সেই কোরআনের মজলিস হলো এটা। এই জন্য যারা মনে করতেছে যে আমরা মনে হয় বাসায় থেকে ভালো কোনো কাজে জড়িত আছি, আপনারাই সর্বদা সর্বোচ্চ ভালো পরিবেশের জায়গায় আল্লাহ তাআলা আপনাদেরকে এনেছেন। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যে পরিমাণ বান্দাকে নিয়ামত দান করেছে, এই নিয়ামতের শুকরিয়া যদি আমার বান্দা, আমার মুত্তাকি বান্দা যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমি তার নিয়ামত আরো বৃদ্ধি করে দেই। আমরা আরো জোরে বলি সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করে না যারা না শুকরিয়া আদায় করে, যারা আমার নিয়ামত পাইল, যারা আমার এত বড় নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, যদি আমি কোরআনের বিভিন্ন ব্যাখ্যা দিতে যাই, আল্লাহ বলেছেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি পর্দার নিয়ামত এই মুত্তাকি ঈমানদার বান্দাদের জন্য দান করেছি। তার মধ্যে সর্বপ্রথম নিয়ামত দান করেছি আপনার আমার চলার জন্য, ভালো কিছু করার জন্য আমি দুটো চক্ষু দান করেছি। বলেন ঠিক কিনা? এই চক্ষু দুটো কে দান করেছে? আল্লাহ তাআলা। আল্লাহর নাম কি নিতে কষ্ট হয় নাকি? আরো জোরে বলি আল্লাহ। যে আল্লাহ আপনাকে এত বড় নিয়ামত দান করেছে, সেই আল্লাহ তাআলার নাম যদি আপনার জবান থেকে নিতে কষ্ট হয়, তাহলে আমাদের মতো গর্দভ আর বেঈমান, আমাদের মতো মুনাফিক আবু জাহেলের চেয়েও পার হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আবু জাহেলের কাতারে নাম লেখানো যাবে না। আবু জাহেলের কাতারে যারা নাম লিখিয়েছেন, তাদের মতো কোনো জাতি বাংলার জমিনে বলেন সারা বিশ্বের কোনো জমিনে আল্লাহ তাআলা তাদেরকে ঠাঁই দেয় না। ঠিক কিনা বলেন? আবু জাহেলের কাতারে যারা আছেন, তাদের মধ্যে যারা ওলামায়ে কেরামদেরকে কষ্ট দিয়েছেন, যারা বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত করেছেন, কোরআনের হাফিজদেরকে আঘাত করেছেন, আমরা একটা ঘটনা জানি, ঠিক না? 13ই মার্চ
শাপলা চত্বরে অনেক ওলামায়ে কেরাম দুনিয়াতে চলে গেছে, জানি না এগুলা। আচ্ছা, কারো বিপক্ষ না পক্ষ না, যে যারা কোরআনওয়ালাদেরকে মারে, যারা ওলামায়ে কেরামদেরকে আঘাত করে, তারা কি আসলেই ভালো মানুষের কাতারে পড়তে পারে? আমার তো মনে হয় না তারা ভালো মানুষের কাতারে পড়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর পারার মধ্যে 13 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, আমি মুসলমান জাতিকে, ইমানদার জাতিকে এত সুন্দর বিবেক দিয়েছি, জ্ঞান দান করেছি। এই জ্ঞান আল্লাহ তাআলা কোরআনের অমুক আয়াতে বলেছেন, অন্য আয়াতে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি এই জাতিকে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না একটু, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামানার এই উম্মতদেরকে আমি এত সম্মানিত করে বানিয়েছি, এই রকম জাতি পৃথিবীতে আর কোনো জাতি হিসেবে পাঠাই নাই। এত সম্মানিত করে বানিয়েছি। আমরা যদি একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমাদেরকে আমি এত সম্মানিত করে দুনিয়াতে পাঠিয়েছি, এই সম্মান তুমি কিভাবে বুঝবা, তার জন্য আমি তোমাদেরকে বিবেক দান করেছি। সেই বিবেক দিয়ে আমাদের কি কাজ করতে হবে? সাধারণত যদি আমরা চিন্তা করে দেখি যে আমরা যে কামাই রোজগার করি, ইনকাম করি, জীবিকা নির্বাহ করি, এই জীবিকা নির্বাহ করার পরে আমরা যে বাজারঘাট করি, যেরকম গরুর গোশত অথবা মাছ কিনে নিয়ে আসি বাসার মধ্যে, আনার পরে সেই মাছকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করার পরে, এরপরে যখন আমরা ওই মাছগুলো আমরা ভক্ষণ করে থাকি, তখন এত স্বাদ লাগে। এরপরে কি হয়? এরপরে এই ঝোটাকে আল্লাহ তাআলা অন্য কোনো জাতির জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, ঠিক কিনা বলেন? তার মধ্যে যেরকম আমরা প্রমাণিত, তাহলে যে আমাদের ঝোটাকে আল্লাহ তাআলা তাদের রিজিকের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করো, মানুষ এবং জিন জাতি একমাত্র আমার ইবাদত করবে। তারপরে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তারা জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহ তাআলা বলেন নাই যে তোমরা শুধু ইবাদত করো, আর কোনো কাজ করা আমাদের দরকার নেই, এমন কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাই বলেছেন যে তোমরা ইবাদত করো, ইবাদতের পরে তোমাদের জীবিকা নির্বাহের জন্য তোমরা জমিনে ছড়িয়ে, ঠিক কিনা? এরপরে দেখেন আল্লাহ তাআলা কোরআনে বলেছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আল্লাহ তাআলা এত সম্মানিত বানিয়ে পাঠিয়েছেন দুনিয়াতে। এই বনি আদম আজও পর্যন্ত বুঝতে পারলো না আমার আল্লাহ কে, আমার আল্লাহ খালেক, আমার আল্লাহ মালেক। এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত যেটা দ্বারা আজকে আমরা মাহফিলে আসতে পেরেছি, যেটা দ্বারা আমরা কোরআন পড়ে আমাদের বাচ্চারা, সেই নিয়ামতটা যদি আজকে আপনার আমার না থাকতো, তাহলে এরকম পবিত্র জায়গায় আপনার আসার সৌভাগ্য হতো না। তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মহাব্বত করে, অত্যন্ত ভালোবেসে আপনাকে এই পবিত্র জায়গায় এনেছেন। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল না করতেন তাহলে আপনি আসতে পারতেন। আজকে যারা মুরব্বিয়ানে কেরাম যারা এখানে এসেছেন, আমাদের মধ্যে যেরকম আল্লাহ কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা মুত্তাকি হবে, ঈমানদার হবে, যার মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকবে, তাদের মধ্যে যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করে,
সাথে সাথে ওই মুত্তাকিদের অন্তর কেঁপে উঠবে। বলেন সুবহানাল্লাহ। যাদের অন্তর কাঁপবে না, যাদের মধ্যে ভয় থাকবে না, তারা কোনোভাবে ইমানদার হতে পারবে না। তাদের যদি ইমানদার হতে হয়, আল্লাহর নাম বলার সাথে সাথেই তাদের অন্তর কেঁপে উঠবে। সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যদি কোনো বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আমরা কি ঈমান বৃদ্ধি করতে চাই কি না? তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 12টা মাসের মধ্যে একটা মাস আমাদের জন্য নির্ধারিত করেছে। সেই মাসের নাম কি আমরা জানি? আরো জোরে বলে কি মাস? রমজান মাস। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, বিশেষ করে আমাকে বারবার আল্লাহর ঘর বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছেন। তার মধ্যে আমি কিছু শিক্ষা অর্জন করেছি যে আমাদের মধ্যে যেরকম অনেক কিছু নিয়ে দলাদলি মারামারি, এ কি করলো ও কি করলো, এই বিষয় নিয়ে যখন মারামারি শুরু হয়ে যায়, আরেক দল জাতি তখন খুঁজে পাওয়া যায় মক্কা এবং মদিনাতুল মুনাওয়ারায়। সে জাতির কোনো দলাদলি নাই। সে জাতির কথা হলো হুকুম হয়েছে, আজান হয়েছে, নামাজ পড়তে হবে, আল্লাহ রসুল করেছে, এটাকে আদায় করতে হবে। তাই ওই জাতির মধ্যে কোনো ভেদাভেদ নাই। সৌদি আরবে আছে, শুনেছেন আপনারা যে তাদের মধ্যে মারামারি আছে। আমি একটা বিষয় আমার মসজিদে আলোচনা করি প্রায় সময়, যে এই দলাদলি করতে করতে আমাদের জীবন শেষ, আর আসল জিনিস খুঁজে পেলাম না। ঠিক কিনা বলেন? এই দলাদলি করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, হায়াত থেকে আমাদের সময় চলে যাচ্ছে। আজকে আমরা যখন আসতেছিলাম ঢাকা থেকে, তখন আমাদের প্রধান বক্তা বলতেছে যে আমরা তো লস করতেছি, যাইতে সময় হচ্ছে, গাড়ি পাচ্ছি না, সময় চলে যাচ্ছে। আসলে ঘড়ির কাটার সময় তো কোনোভাবে আটকানো যাচ্ছে না। আমরা তো হয়তো একটু লেট করতেছি, একটু সময় একটু পরে যাই, বিভিন্ন টেনশন করতেছি। তাহলে ঘড়ি কিন্তু ঘড়ির কাটা অনুযায়ী চলতেছে। এই জন্য মোহতারাম হাজিরিন, দুনিয়াতে আপনার আমার চলে যেতে হবে। ঈমান না নিয়ে যেতে পারলে সারা জীবন কিয়ামতের দিনও এই শাস্তি কোনোভাবে সহ্য করার মতো ক্ষমতা এই শেষ নবীর উম্মতের নাই। তারপরে আল্লাহ তাআলা বলেছেন, যতক্ষণ পর্যন্ত কোরআন পড়নেওয়ালা থাকবে, ততক্ষণ পর্যন্ত এই কিয়ামত এই দুনিয়াতে হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে একটা কথা বলে যায় আপনাদের সামনে, যে আজকে সাধারণ মানুষ যারা, আমরা আওয়াম যারা আছি, তারা যখন বাসায় ঘুমিয়ে থাকি, আসলে আমরা কতটুকু আমল করে একটু নিজের বিবেকের ভিতর প্রশ্ন করে দেখি। আসলে যদি এই সারা বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা অলিতে গলিতে মাদ্রাসা মসজিদ যদি না থাকতো, আর এই কোরআন পড়নেওয়ালা যদি যাত্রী না থাকতো, তাহলে কিয়ামত হইতে বেশি সময় লাগতো না। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা কার করতে হবে? আল্লাহ তাআলার জন্য। সমস্ত প্রশংসা করতে হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার জন্য যদি আমরা সমস্ত প্রশংসা করতে পারি, সর্বদা যদি আমরা প্রশংসা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা কার হয়ে যাবে? আপনাদের আমার হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যারা আমার প্রশংসা করবে, যারা আমার কোরআনওয়ালাদেরকে মহাব্বত করবে, ভালোবাসবে, এদের জন্য আল্লাহ বলে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য, তাদেরকে ভালো পথ দেখানোর জন্য আমি তোমাদের জন্য সুন্দর লাইনের ব্যবস্থা করে দিয়েছি, সুন্দর রাস্তার ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ কোরআনুল কারীম অন্য আয়াতে বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কুফুরা। মুসলমান জাতি ভালো করে শুনে নাও, তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটো তখন অনেক বাধা চলে আসে, জামজট লেগে যায়, তখন অনেক টেনশন মাথার ভিতরে কাজ করে, কখন যাব, রাস্তা এত ছোট কেন? আমার আল্লাহ বলেছেন, যারা আমার রাস্তায় সময় দেবে, যারা আমার রাস্তার কোরআনওয়ালাদেরকে মহাব্বত করবে, যারা আমার রাস্তায় ওলামায়ে কেরামদেরকে ভালোবাসবে এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে, এদের জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম
জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন নিশ্চয় যারা ঈমান আনবে, কার উপর ঈমান আনতে হবে? আরো জোরে বলি, কার উপর ঈমান আনতে হবে? ঈমান আনার আরেকটা কারণ হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। ঈমান আনতে হবে কার উপরে? যাদাতহুম ঈমানা। আরেকটা কারণ হলো ঈমান আনার পরে ঈমান বৃদ্ধি হওয়ার মূল ফ্যাক্টরি কোনটা? এই কোরআন। ফ্যাক্টরি কোনটা? এই কোরআন হলো সেই ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি যদি আপনি আপনার অন্তরের মধ্যে জায়গা দিতে না পারেন, এই জায়গাটা দিচ্ছে আজকে কোরআনওয়ালারা, কোরআনের হাফেজরা, যার কারণে আজকে দেখেন আলেমদেরকে, কোরআনে হাফেজদেরকে এত পরিমাণ মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। সারা বিশ্বের যে পরিমাণ যত জায়গা থেকে কোরআনের প্রতিযোগিতা হয়, সব জায়গা থেকে এই কোরআনওয়ালারা সারা বিশ্বে নাম করে দেখাচ্ছে এই কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে নাই কোনো সন্দেহ। এই কিতাবের দ্বারা আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য হেদায়েতের পথ রেখেছে। এই কোরআন দ্বারা আল্লাহ তাআলা বলে দিয়েছে আমি মুসলমানদেরকে ঈমান দিয়েছি, মুসলমানদেরকে হেদায়েতের পথ দিয়েছি। সব কিছুর আলোচনা কোথায় আছে? এই কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আনুগত্য করতে হবে কার? আল্লাহ তাআলা। আনুগত্য করতে হলে আল্লাহ তাআলার কোরআনের বিধান আমাদেরকে মানতে হবে। যদি আমরা আল্লাহ তাআলার কোরআনের বিধান, আল্লাহ তাআলার হুকুম যদি আমরা মানতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার জন্য রেখে দিয়েছেন জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি তোমাদের জন্য, যারা আমার উপর ঈমান আনবে, যারা সৎ কাজ করবে, সৎ আমল করবে, অসৎ থেকে বেঁচে থাকবে, তাহলে বোঝা গেল যে চুরি ডাকাতি করলে মনে হয় জান্নাতে যাওয়া যাবে না, ঠিক না? যাওয়া যাবে? তাহলে সৎ আমল করতে হবে। যদি যতদিন বেঁচে থাকবেন ঈমান নিয়ে বাঁচবেন, বাঘের মতো বেঁচে থাকবেন, বিড়ালের মতো বেঁচে দরকার নাই। আছে এই বিড়ালের মতো বেঁচে থাকার ভিতরে অনেকগুলো সমস্যা আমাদের মাঝে রয়ে গেছে। তার মধ্যে কয়েকটা সমস্যা, একটা হলো কোনো কারণে যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে দেশে থাকার আর কোনো অপশন থাকে না। এইটা হলো বিড়ালের মতো বাঁচার কারণে। এরপরে যারা আপনাদের সাথে উল্টাপাল্টা করে নেবে, উল্টাপাল্টা করবে, জুলুম অত্যাচার নির্যাতিত, যে পরিমাণ উলামায়ে কেরামদেরকে নির্যাতিত করেছে বিগত 3টা বছর, এই আজকে আমাদের মাঝ থেকে আল্লাহ তাআলা এই বয়সে আমাদেরকে যে খেলা দেখিয়েছেন, এটার কারণ হলো উলামায়ে কেরামদেরকে নির্যাতন করার কারণে। ঠিক কিনা বলে? উলামায়ে কেরামদেরকে যে পরিমাণ নির্যাতন করেছে, উলামায়ে কেরামের চোখের পানি, কোরআনে হাফেজদের ফজরের আগে উঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে যে পরিমাণ দোয়া হয়েছে, এর কারণে আজকে নির্যাতিত হয়েছে কিছু জাতি। ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? এরপরেও যদি কোনো জাতি, কোনো কারণে সাধারণ মানুষ, উলামায়ে কেরাম কারো উপর যদি নির্যাতন জুলুম করে, তাহলে মনে করবেন এদেরও আবার সেই খেলা শুরু হয়ে যাবে। এই জন্য মোহতারাম হাজরিন, আমাদের মহাব্বত করতে হবে কোরআনওয়ালাদেরকে, আমাদের মহাব্বত করতে উলামায়ে কেরামদেরকে, আমাদের মহাব্বত করতে হবে মুত্তাকিদেরকে, যাদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ ঈমানদার বানিয়েছে। কারণ কি আমাদের যেতে হলে কোথায় যেতে হবে? আমরা দুনিয়াতে এসেছি, এরপরে কি থাকতে পারবো সারা জীবন? কোথায় যেতে হবে আমাদের? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, সৎ আমল করবে, তাদের জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বলেছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। নিশ্চয়ই যাদেরকে আমি আল্লাহর রাস্তায় দুনিয়াতে পাঠিয়েছি, আল্লাহর রাস্তায় তোমরা সফর করো, আল্লাহর রাস্তায় তোমরা কাজ করো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আমি তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। যারা আমার শুকরিয়া আদায় করবে না,
যারা আমার কৃতজ্ঞতা করবে না তারা কি করবে তার জন্য আমি আল্লাহ তাআলা দায়ী থাকব না। মোহতারাম হাজিরিন, আজকে যে উদ্দেশ্য আমাদের এখানে উপস্থিত হওয়া, এর মধ্যে কয়েকটা কারণ। একটা হলো কোরআনের হাফেজ, সামনে রমজানুল মুবারক চলে আসতেছে। রমজানুল মুবারকের মধ্যে এত আমল আছে আমাদের মাঝে, এত আমল আছে যে আমলের বিনিময় আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন, প্রতিদান দান করবেন। আসলে নির্দিষ্ট একটা আমল আছে, সে আমলটা কি জানি? যে কোরআনের একটা হরফ যদি কোনো বান্দা তেলাওয়াত করে 10টা করে নেকি আল্লাহ তাআলা দান করে। সুবহানাল্লাহ। এই কোরআনওয়ালাদেরকে যদি মোহাব্বত করে তাহলে কাকে মোহাব্বত করা হবে? সরাসরি আল্লাহকে সেই মোহাব্বত। কারণ এই কোরআন কার? আল্লাহ তাআলার। এই কোরআনকে মোহাব্বত করলে সরাসরি আল্লাহকে মোহাব্বত করা হবে। এই জন্য আমরা বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করার চেষ্টা করব, কোরআনওয়ালাদেরকে মোহাব্বত করব, ওলামায়ে কেরামদেরকে মোহাব্বত করব। তাহলেই আপনার আমার পথ চলা আল্লাহ তাআলা সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। আর যদি এর থেকে বিরত থাকতে চাই, দুনিয়া তো সম্মানিত হতে পারবে না, আখিরাত লাঞ্ছিত বঞ্চিত ছাড়া আর কোনো পথ থাকবে না। কঠিন কিয়ামতের দিন যখন সারা মুসলমান জাতি, সারা উম্মত জাতি যখন ইয়া নাফসি পড়তে থাকবে, সেদিন আল্লাহ তাআলা বলবেন, কোরআনওয়ালারা কোথায় আছো? কোরআন পড়নেওয়ালারা কোথায় আছো? তোমরা সামনে চলে আসো। কারণ কি? আমি এই কোরআন তোমাদের জন্য সুপারিশ করতেছে। সুবহানাল্লাহ। কোনো জাতি সুপারিশ করার কোনো সুযোগ পাবে না। যখন কোনো উপায় থাকবে না, তখন এই কোরআনওয়ালারা, আল্লাহ তাআলা বলবে, যারা কোরআন পড়েছে, কোরআনের হাফেজ হয়েছে, কোরআন যারা শিখেছে, কোরআনের হাফেজ হয়েছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের কারণে তাদেরকে ওই ইয়া নাফসি পড়ার দিন আল্লাহ তাআলা তাদেরকে ওই মুসিবত থেকে পার করে দিয়ে জান্নাতে প্রবেশ করে দেবে। আর জোরে বলি সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে মনে হয় না? যাক, প্রধান অতিথি আছে, খুব চমৎকার আলোচনা করে। আমরা আসলে শিক্ষক এবং মসজিদে জুমা পরে অত ভালো আলোচনা করি না, আর সুর দিয়ে আলোচনা করা অভ্যাস নেই। যেহেতু প্রধান অতিথির সাথে এসেছি, ওই ক্ষেত্রে আলোচনা করা। প্রধান অতিথি আলহামদুলিল্লাহ খুব চমৎকার আলোচনা করে এবং সে খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, যার আলোচনা শুনলে আপনাদের মন জুড়ে যাবে ইনশাআল্লাহ। তো যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে, দীর্ঘায়িত না করে দুই একটা কথা বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। এক সাহাবী সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমরা আজকে ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমানওয়ালা হতে চাই, আসলে যদি কোনো কারণে গুলির যদি একটা শব্দ যদি কোনো কারণে অন্যদিকে আসে, তখন ঘরের কাপড় চোপড় থেকে ঘরে পালাইতে সময় লাগে না, বিন্দু পরিমাণ। হাজ্জাজ বিন ইউসুফ, জাহিলিয়াতের যুগের কথা। হাজ্জাজ বিন ইউসুফ ইসলামের দুশ্মনের, ইসলামের মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন ছিল হাজ্জাজ বিন ইউসুফ। আর তাবিঈনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাবিঈ ছিল সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একটি ছোট্ট ঘটনা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাজ্জাজ বিন ইউসুফ তখন নেতৃত্ব দিতেন, পুরো কওমকে নেতৃত্ব দিতেন, তার আন্ডারে সব কিছু পরিচালনা হতো। হাজ্জাজ বিন ইউসুফ, কার নাম? নাম কি? হাজ্জাজ বিন ইউসুফ ইসলামের সবচেয়ে বড় কসাই ছিলেন। আমরা এখনও মাঝে মাঝে বলে ফেলি, কসাই তো আছে, কসাই যায় না কেন? আজকে কিন্তু আমাদের মাঝে আর নাই, আছে? হ্যাঁ, এই জন্য ওই হাজ্জাজ বিন ইউসুফ ওই পুরো কওমের একজন বড় নেতা ছিলেন এবং সাঈদ ইবনে জুবাইর তাবিঈদের মধ্যে শ্রেষ্ঠ একজন তাবিঈ ছিলেন। সুবহানাল্লাহ। এই সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলে শেষ করে দিচ্ছে। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হাজ্জাজ বিন ইউসুফ ঘোষণা দিলেন, এই কওমের মধ্যে যারা দিনদার আছে, ইমানদার আছে, তারা যদি তুমি তাদেরকে খুঁজে পাও, তাদেরকে 1 লক্ষ উট পুরস্কার দাও। কারণ কি? এদেরকে হত্যা করলে এই ইসলামের কোনো দাওয়াত দেনেওয়ালা কোনো জাতি আর খুঁজে পাওয়া যাবে না। যদি তাদেরকে ধরে কতল করা হয়, তাহলে এই দেশের পুরো রাজত্ব আমরা নিজেরাই করব। এটা কে বলেছে? সাঈদ হাজ্জাজ বিন ইউসুফ এই কথা বলেছেন পুরো কওমকে, যে তোমরা যত ইমানদার আছে, মুত্তাকি আছে, তাদেরকে যদি তোমরা ধরে নিয়ে আসতে পারো, তাহলে অবশ্যই তাদেরকে
আমরা কতল করে দেব, তাহলে আমাদের পিছনে আর কোনো শত্রু থাকবে না, ঈমানওয়ালা শত্রু আর থাকবে না। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এক গুহার মধ্যে বসে ইবাদত করতেছিলেন, নফল নামাজ পড়তেছিলেন। তার সাথে আরও 3 জন সাহাবী ছিল, তাবেঈন ছিল। তাদের মধ্যে আরও 3 জন তাবেঈন ছিল। তাদের 3 জনকে যে কোনোভাবে শত্রু বাহিনী খুঁজে পেল। পাওয়ার পরে যখন তাদেরকে বাদশার কাছে নিয়ে আসা হলো, সাথে সাথে তাদেরকে ছুরি দিয়া কতল করে শেষ করে দিল। এদিকে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে সাথে সাথে চলে গেলেন নিজের বাড়িতে, যে আমার তো শেষ সময় চলে এসেছে, আমি আর মনে হয় আর বাঁচতে পারবো না, এই কসাই থেকে আমি আর বাঁচতে পারবো না। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নফল নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠিয়ে বলতেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বাল আলামিন, আমি তোমাদের কাছে আল্লাহ, আমি তোমার কাছে হাত উঠিয়েছি, আমার মনে হয় শাহাদাতের মৃত্যু মনে হয় খুব নিকটে চলে এসেছে। এ আল্লাহ, আমি শাহাদাতের মৃত্যুবরণ করতে চাই, আমাকে শাহাদাত বরণ করে দিও। তবে আমার স্ত্রী, আমার একটি সন্তান যেহেতু বাড়িতে আছে, তাকে আমার সাথে জান্নাতে দেখা করার সুযোগ করে দিও। সুবহানাল্লাহ। কে হাজ্জাজ বিন ইউসুফ আমাকে যেভাবেই হোক, এই হাজ্জাজ বিন ইউসুফ কসাই যেভাবে হোক আমাকে পেলে হত্যা করে ফেলবে, কারণ হলো আমার সাথী 2 জন যারা ছিল তাদেরকে সাথে সাথেই হত্যা করে ফেলেছে। ওই ক্ষেত্রে যখন টহল দেওয়া শুরু করলো, ইতিমধ্যে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে পেলেন, বাড়ির মধ্যে ঢুকতেছে, সামনে পেলেন সাঈদ ইবনে জুবাইর। তখন শত্রু বাহিনী বললে, সাঈদ আর বাড়ি যাই, তোমাকে আমাদের নেতা ধরে নিয়ে যেতে বলেছে, কারণ তোমাকে হত্যা না করা পর্যন্ত আমার নেতার কোনোভাবেই গুম হচ্ছে না। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তখন চলে গেলেন, ইবাদত করে যখন চলে গেলেন বাড়ির দিকে। হাজ্জাজ বিন ইউসুফের যখন বাহিনীগুলো চলে আসলেন, আসার পরে দেখে ফেললো, দেখার পরে ধরে ফেললেন, ধরে বললে, চলো আমি চলে যাই। এদিকে তার স্ত্রী এবং ছোট্ট একটি মেয়ে ছিল, মেয়ে কান্না করে বলতেছে, বাবা আমাদেরকে ছেড়ে তুমি চলে যেও না। তখন মেয়েকে বাবা শিখাই দিচ্ছেন, বাবা তুমি তোমার আম্মাকে বলবা যে আমি চলে যাচ্ছি না, আমার সাথে তোমার মার সাথে জান্নাতের মধ্যে দেখা হবে। সুবহানাল্লাহ। কারণ আমি শাহাদাত বরণ করতে চাই, কারণ ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য আমাদের যদি জানও দিতে হয়, মানও দিতে হয়, তারপরে আমরা দিতে রাজি আছি। কে হাত উঠে দেখায়? সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই কথা বলে চলে গেলেন হাজ্জাজ বিন ইউসুফের সাথে। হাজ্জাজ বিন ইউসুফের কাছে চলে গেলেন, বললেন যে, হে হাজ্জাজ বিন ইউসুফ, তুমি কেন আসছো? হাজ্জাজ বিন ইউসুফের সাথে যখন চলে গেলেন কাছাকাছি, যাওয়ার পরে হাজ্জাজ বিন ইউসুফ বললেন সৈন্যবাহিনীদেরকে, তার কওমদেরকে, এই বড় নেতাকে যেহেতু ধরা হয়েছে, এখনই সুযোগ, একে কতল করে দিলে আমাদের আর কোনো ঝামেলা থাকবে না, মুসিবত সব চলে যাবে। এর মধ্যে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে হাজ্জাজ, তুমি কত বড়ই নেতা হও না কেন, তোমার চেয়ে বড় নেতা কে? আল্লাহ, আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমি দুনিয়াতে থাকতে চাই না, আমি শাহাদাতের মৃত্যুবরণ করতে চাই এবং আমি জান্নাতের সুঘ্রাণ পাইতে চাই। আমাদের মধ্যে খুঁজে পাওয়া যাবে এমন ঈমানওয়ালা? হ্যাঁ, খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে না। গুলির আওয়াজ শুনলেই তো দৌড় দিতে হয়, এই গুলির আওয়াজ শুনলে দৌড় দিতে হয়। যার কারণেই আজকে আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণেই আজকে জালেমরা, জুলুমবাজিরা অত্যাচার করতে আমাদেরকে কোনো দ্বিধাবোধ করে নাই, যার কারণে আজকে আমরা কারা নির্যাতিত হয়েছে, ওলামায়ে কেরাম কারা নির্যাতিত হয়েছে, সন্তান হারা হয়েছে, বাবা হারা হয়েছে, মা হারা হয়েছে, আত্মীয় স্বজন হারা হয়েছে, এই ঈমান দুর্বল হওয়ার কারণে। ঠিক কিনা বলেন? এই জন্য মোহতারাম হাজিরিন, ওলামায়ে কেরাম কারা নির্যাতিত হওয়ার কারণে তাদের ঈমান দুর্বল, এই কথাটা যেরকম বাস্তব, এবং তাদের ঈমানও যে মজবুত, এই কথাটাও তেমন বাস্তব, যার কারণে এদের কাছকে জেলে যেতে হয়েছে। ঠিক কিনা? এই জন্য হাজ্জাজ বিন ইউসুফ তখন বললেন, দুইটা কথা শোনেন মনোযোগ দিয়ে। হাজ্জাজ বিন ইউসুফ
তখন বললেন, তার কওমের যারা ছিল তাদেরকে বললেন, তোমরা তাড়াতাড়ি একে শোয়াও, যতক্ষণ রাখবা ততক্ষণ ইমানের দাওয়াত দিতে থাকবে। নাউজুবিল্লাহ। যতক্ষণ রাখবা ততক্ষণ ইমানের দাওয়াত দিতে থাকবে। হাজ্জাজ বিন ইউসুফকে বলা হয়েছে, তুমি যদি ইসলামের পক্ষে কোনো কথা বলো তাহলে তোমাকে এক মুহূর্ত রাখা হবে না, তোমাকে এখানেই কতল করে দেওয়া হবে, এক সেকেন্ডও সময় দেওয়া হবে না। হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে যে আপনি কতল করার কে, আপনি আমাকে ধ্বংস করে দেওয়ার কে, আপনি আমাকে জবাই দেওয়ার কে? আমার আল্লাহ আছে। তখন এই আয়াত হাজ্জাজ বিন ইউসুফ তেলাওয়াত করতেছিলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে হাজ্জাজ তুমি শুনে রাখো, সাঈদ ইবনে জুবাইর বলতেছে, হাজ্জাজ তুমি শুনে রাখো, আমাকে আমার আল্লাহ এই মাটি দ্বারা সৃষ্টি করেছেন, এই মাটির মধ্যে আমাকে ফিরে যেতে হবে। তুমি যতই ভয় দেখাও না কেন, এই ভয় আমি সাঈদ ইবনে জুবাইর পাই না। সুবহানাল্লাহ বলবেন। এই ভয় আমি সাঈদ ইবনে জুবাইর পাই না, কারণ আমার ঈমান আমি শাহাদাতের জন্য, আমার ঈমান আমি শাহাদাতের জন্য তৈরি করেছি। আমি শাহাদাতের মৃত্যুবরণ করতে চাই। আমি এই জমিনে বিলার মতো বাঁচতে চাই না, আমি বাঘের মতো বেঁচে ঈমানওয়ালা হয়ে শাহাদাত বরণ করে আমি জান্নাতে যেতে চাই। মোহতারাম হাজিরিন, সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলা হলো, হাজ্জাজ বিন ইউসুফ বললেন, এই লোকরা আরো যতক্ষণ রাখা হবে ততক্ষণ আমাদেরকে আরো দাওয়াত দেবে। তখন বলা হয়েছে তার চেহারাকে কালো কাপড় দিয়ে পেঁচিয়ে নিচের জমিনের উপরের দিকে তুমি ফিট করে দাও, যাতে ও কিছু না দেখতে পারে। উপরের দিকে রাখা হয়েছে। রাখার পরে তখন সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করতেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে জালেম স্বৈরাচার, তুমি দেখে রাখো, এই তুমি যেদিকে আমাকে ফিরাই রেখেছো সেই দিকে আমার আল্লাহ আছে। আমার আল্লাহ আসমানের মালিক এবং জমিনের মালিক। তুমি যেদিকে ফিরাও না কেন সেদিকে আমার আল্লাহ আছে, তুমি আমাকে কিছু করতে পারবা না। সুবহানাল্লাহ। এর মধ্যে আবার বললেন, তোমার এত বড় সাহস, তোমার নবীকে, তখন উত্তর দিল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে, জোরে বলে, আরো জোরে বলে, আমার নবীকে, রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কারা? তার ঈমানওয়ালা হতে হলে কি করতে হবে? মজবুত ঈমানওয়ালা হতে হবে। এই জন্য বলা হয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যারা আমার উপর ঈমান আনবে, যারা আমার উপর ভয় থাকবে, অন্তরে ভয় থাকবে, যারা কোরআন তেলাওয়াত করবে, তাদেরকে আল্লাহ তাআলা ঈমানদার বানিয়ে দেবে, তাদেরকে মুত্তাকির কাতারে আল্লাহ তাআলা নাম লিখিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু বলেছি আল্লাহ তাআলা তার উপরে আমল করার তৌফিক দান করুক। যেহেতু আমাদের মাঝে আমাদের প্রধান মেহমান অনেক দূর থেকে এসেছে, আমরা ইনশাআল্লাহ আমরা খুব গুরুত্ব